লার্ন চ্যানেলে স্বাগতম। Your gateway to knowledge. Must like, comment and subscribe. বিষয় APAI Applied Artificial Intelligence WBCHSC প্রদত্ত সিলেবাস অনুসারে সেমিস্টার 2 পার্ট 1 মাস্ট লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। ভূমিকা এই ইউনিটে আমরা শিখব কৃত্রিম বুদ্ধিমত্তার ইতিহাস। মাস্ট লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। কৃত্রিম বুদ্ধিমত্তার ভিত্তি ফাউন্ডেশন অফ এআই 1900 থেকে 1950 সাল। এই সময়ে তৎকালীন বিজ্ঞানীরা চেষ্টা করতে থাকেন মানুষের মস্তিষ্কের ন্যায় একটি যান্ত্রিক মস্তিষ্ক অর্থাৎ মেকানিক্যাল ব্রেইন কিভাবে তৈরি করা যায়। 1929 সালে চেক নাট্যকার ক্যারেল ক্যাপেক প্রথম রোবট শব্দটি চালু করেন তার বিখ্যাত একটি নাটক RUR রুজমস ইউনিভার্সাল রোবটস এর মাধ্যমে। 1943 সালে ম্যাককালচ এবং ওয়াল্টার পিটস একটি কৃত্রিম নিউরনের প্রথম ধারণাগত মডেল তৈরি করেন যা অ্যান্ড, অর এবং নট এর মতো যৌক্তিক ক্রিয়াকলাপ ব্যবহার করে আধুনিক এআই এর ভিত্তি তৈরি করে। এই ধরনের গেটগুলি ওনারা ব্যবহার করেছিলেন। একই বছরে জাপানি অধ্যাপক মাকাতো নিশিমুরা গাকুটেন শিকু তৈরি করেন যা প্রাচীনতম মানবিক রোবটগুলির মধ্যে একটি। 1949 সালে বিজ্ঞানী এডমন্ড বার্কলে তার জায়ান্ট ব্রেইনস অর মেশিনস দ্যাট থিঙ্ক বইতে মানব মস্তিষ্ককে কম্পিউটারের সাথে প্রথম তুলনা করেন। কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান এমার্জেন্স অফ এআই 1950 থেকে 1956 সাল। 1955 সালে অ্যালান টুরিং কম্পিউটিং মেশিনারি অ্যান্ড ইন্টেলিজেন্স নামক একটি গবেষণাপত্র প্রকাশ করেন যেখানে মানুষের বুদ্ধিমত্তার তুলনায় যন্ত্রের বুদ্ধিমত্তা পরিমাপের জন্য টুরিং টেস্ট বা টুরিং পরীক্ষা প্রস্তাব করা হয়। 1951 সালে মার্ভিন মিনস্কি এবং ডিন এডমন্ডস সার্ক নামে একটি প্রাথমিক কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক ডিজাইন করেন। এআই এর জন্ম বার্থ অফ এআই 1952 থেকে 1956 সাল। 1956 সালে আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থি কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি তৈরি করেন এবং ডার্টমাউথ সম্মেলন আয়োজন করেন যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে আনুষ্ঠানিক জন্মকে চিহ্নিত করে। কৃত্রিম বুদ্ধিমত্তার স্বর্ণযুগ দ্য গোল্ডেন ইয়ার্স অফ এআই 1956 থেকে 1973 সাল। 1958 সালে ফ্র্যাঙ্ক রোজেনবেল্ট পারসেপট্রন তৈরি করেন যা প্রথম কৃত্রিম নিউরাল নেটওয়ার্ক মডেল হিসেবে শেখার ক্ষমতা রাখত। পরে আমরা এই পারসেপট্রন সম্পর্কে জানব। একই বছরে জন ম্যাকার্থি লিস্প প্রোগ্রামিং ভাষা তৈরি করেন যা তৎকালীন সময়ে এআই গবেষণার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1964 সালে ড্যানিয়েল বাব্রো স্টুডেন্ট তৈরি করেন যা প্রাচীনতম প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ এনএলপি প্রোগ্রামগুলির মধ্যে একটি। 1956 সালে এডওয়ার্ড ফেগিন ব্রাউন, ব্রুস জি বুকানান, জোসুয়া লেডারবার্গ
এবং কার্ল জেরাসি বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহৃত প্রথম এক্সপার্ট সিস্টেম বা বিশেষজ্ঞ সিস্টেম ডেনড্রাল তৈরি করেন। উনিশশো সালে জোসেফ ওয়েজেনবাউম এলাইজা তৈরি করেন, যা প্রথম চ্যাটবট মানুষের মতো কথোপকথন অনুকরণ করত। প্রায় একই সময়ে স্ট্যানফোর্ড রিসার্চ ইনস্টিটিউট স্যাকে তৈরি করেন, যা প্রথম মোবাইল বুদ্ধিমান রোবট, যা এআই, কম্পিউটার ভিশন বা কম্পিউটার দৃষ্টি, নেভিগেশন, প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণকে একীভূত করেছিল। 1968 সালে টেরি উইনোগ্রাড সার্দলু নামে একটি মাল্টিমোডাল এআই সিস্টেম তৈরি করেন, যা ব্লকের জগৎ বুঝতে পারে এবং ব্যবহারকারীর আদেশের প্রতি সাড়া দিতে পারত। প্রসঙ্গত উল্লেখযোগ্য, এই একই সময়ে একটি প্রথম এআই বেসড মুভি তৈরি হয়েছিল, যার নাম ছিল 2001 এ স্পেস ওডিসি, যেখানে হল 9000 নামে একটি ইন্টেলিজেন্ট কম্পিউটার এর চরিত্রায়িত করা হয়েছিল। 1969 সালে আর্থার ব্রাইসন এবং ইউচি হো বিখ্যাত অ্যালগোরিদম ব্যাক প্রপাগেশন তৈরি করেছিলেন। একই সময়ে মার্ভিন মিনস্কি এবং স্যামুর পেপার্ট পারসেপ্টমস নামে একটি বই লিখেছিলেন। 1972 সালে জাপানে প্রথম হিউম্যানয়েড রোবট ওয়াবোট 11 তৈরি করা হয়েছিল। একই সময়ে অ্যালেন কলেমরাউয়ের এবং ফিলিপ রুসেস প্রোলগ প্রোগ্রামিং ভাষাটি তৈরি করেছিলেন। প্রথম এআই এর শীতকাল। দ্য ফার্স্ট এআই উইন্টার 1974 থেকে 1980 সাল। এটি ছিল কৃত্রিম বুদ্ধিমত্তার গবেষণা তহবিলের তীব্র ঘাটতির সময়কাল। এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রচারের আগ্রহ কমে যায়, যে কারণে গবেষণা স্থগিত হয়ে যায়। কৃত্রিম বুদ্ধিমত্তার গর্জন, দ্য বুম অফ এআই, 1980 থেকে 1987 সাল। 1980 সালে এআই R1 নামে একটি বিশেষজ্ঞ সিস্টেম তৈরির মাধ্যমে শীত নিদ্রা থেকে বেরিয়ে আসে। এদিকে বাণিজ্যিক বিশ্বে সিম্বলিক্স লিস্প নামক একটি মেশিন ব্যবহারের মাধ্যমে এআই এর পুনরুত্থান দেখা শুরু হয়েছিল। 1981 সালে বিজ্ঞানী ড্যানি হিলস গ্রাফিক প্রসেসিং ইউনিট বা জিপিইউ এর ওপর ভিত্তি করে একটি সমান্তরাল কম্পিউটার সিস্টেম, প্যারালাল কম্পিউটার সিস্টেম ডিজাইন করেছিলেন, যা নকশার প্রয়োজনীয়তা পূরণ করেছিল। 1984 সালে মার্ভিন মিনস্কি এবং রজার স্যাঙ্ক প্রথম এআই উইন্টার শব্দটি ব্যবহার করেছিলেন এবং ব্যবসায়িক জগৎকে এআই সম্পর্কে তাদের আশা খুব বেশি না বাড়ানোর জন্য সতর্ক করেছিলেন। দ্বিতীয় এআই শীতকাল, দ্য সেকেন্ড এআই উইন্টার, 1987 থেকে 1993। এই সময়কালে উচ্চ ব্যয় এবং অদক্ষতার কারণে বিনিয়োগকারী এবং সরকার তহবিল প্রদান বন্ধ করে দেয়, ফলে এআই আবার পুনরায় শীত ঘুমে চলে যায়। বুদ্ধিমান এজেন্টের উত্থান, দ্য এমার্জেন্স অফ ইন্টেলিজেন্ট এজেন্টস, 1993 থেকে 2011 সাল। 1997 সালে আইবিএম এর ডিপ ব্লু বিশ্ব চ্যাম্পিয়ন গ্যারি কাসপারভকে দাবার এক ম্যাচে পরাজিত করে ইতিহাস তৈরি করে। একই সময়কালে সেপ হোক্রেটার এবং জার্গেন স্মিডহুভার লং শর্ট টার্ম মেমোরি
পুনরাবৃত্ত নিউরাল নেটওয়ার্ক চালু করেন, যা কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক, কারণ এটি প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ এবং ভিডিও বিশ্লেষণে বিপ্লব এনেছিল। 2002 সালে এআই এর গৃহস্থলী যন্ত্রপাতিতে প্রথম প্রবেশ করেছিল রোবট রুম্বা, যা বিভিন্ন বাধা এড়িয়ে নিজেই ঘরের মেঝে পরিষ্কার করতে পারত। 2006 সালে ফেইলি একটি প্রকল্প শুরু করেন, যা ইমেজনেট ভিজুয়াল ডেটাবেস তৈরি করে, যা 2009 সালে সিভিপিআর সম্মেলনে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছিল। এই সময়কালে আইবিএম এর ওয়াটসন মানব বুদ্ধিমত্তাকে চ্যালেঞ্জ করার জন্য লক্ষ্য নিয়ে আবির্ভূত হয় এবং 2011 সালে ওয়াটসন একটি কুইজ শোতে মানব চ্যাম্পিয়ন কেন জেনিংসকে পরাজিত করে, যা একটি ঐতিহাসিক মাইল ফলক হিসেবে চিহ্নিত হয়ে আছে। 2009 সালে রজত রায়না, আনন্ত মাধবন এবং অ্যান্ড্রু এনজি একটি প্রবন্ধ প্রকাশ করেছিল, যা গ্রাফিক্স প্রসেসর ইউনিট জিপিইউস ব্যবহারের ধারণা দেয়। আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা 2011 থেকে বর্তমান সাল পর্যন্ত। 2012 সালে গুগল নাও নামে একটি অ্যাপ বৈশিষ্ট্য চালু করে, যা তথ্যের পূর্বাভাস দেওয়ার জন্য ব্যবহৃত হয়। একই সময়ে অ্যালেক্স ক্রিভেভজি, জিওফ্রে হিল্টনল, ইলিয়া সুটস্কেভার এবং অন্যান্যরা অ্যালেক্সনেট চালু করে, যা ইমেজনেট চ্যালেঞ্জ জিতে এবং ডিপ লার্নিং গবেষণাকে একটি নতুন দিক নির্দেশনা দেয়। 2013 সালে চীনের টিয়ানহি-2 সিস্টেম উদ্ভাবিত হয়, যা সুপার কম্পিউটারের গতি দ্বিগুণ করতে সক্ষম হয়েছে। একই সময়ে গুগল ডিপমাইন্ড কৃত্রিম বুদ্ধিমত্তার উপর একটি গবেষণা প্রকাশ করে, যা বিভিন্ন গেমে মানুষের বুদ্ধিমত্তাকে ছাড়িয়ে যায়। 2014 সালে একই সময়ে ইয়ান গুডফেলো এবং তার সহকর্মীরা গ্যান্স জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক চালু করে, যা চিত্র তৈরি এবং রূপান্তরে বিপ্লব আনে। উদাহরণস্বরূপ, নেকড়ের হাসির মুখোশ মানুষের ছবিতে মুখের স্বীকৃতি সম্পাদন করতে এবং গভীর জাল সংবাদ এবং ভিডিও তৈরি করতে ব্যবহৃত হয়। দু 2016 সালে গুগলের অ্যালফাগো দক্ষিণ কোরিয়ার খেলোয়াড় লি সেডলকে পরাজিত করে। এই সময়ে পিটসবার্গে সেলফ ড্রাইভিং কার প্রজেক্ট শুরু হয়। 2018 সালে আইবিএম, জার্মান অ্যারোস্পেস সেন্টার এবং এয়ারবাসের সহযোগিতায় মহাকাশ অভিযানের জন্য সিমন রোবট তৈরি করেছে। এই মহাকাশ স্টেশনে বিভিন্ন কাজে নভোচারীদের সহায়তার জন্য এটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। এই সময়েই ওপেন এআই এর জিপিটি জেনারেটিভ প্রি-ট্রেইনড ট্রান্সফর্মার মুক্তি পায়, যা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ভিত্তি স্থাপন করে এবং ভাষা প্রক্রিয়াকরণে সহায়তা করে। 2020 সালে OpenGPT-3 LLM তৈরি করা হয়, যার 175 বিলিয়ন প্যারামিটার রয়েছে। এই মডেল কোডটি অন্যান্য সৃজনশীল কাজে এবং ডিপ লার্নিং পদ্ধতিতে ব্যবহৃত হয়। 2021 সালে ডাল-ই মাল্টিমোডাল এআই সিস্টেম প্রবর্তন করে। ওপেন এআই টেক্সট বর্ণনা এবং তার থেকে ছবি তৈরি করতে সক্ষম।
2022 সালে ওপেনএআই দ্বারা চ্যাট জিপিটি প্রকাশ করা হয়েছিল। এটি একটি জেনারেটিভ চ্যাট বক্স যা মানুষের সাথে কথোপকথন পরিচালনা করতে পারে। 2023 সালে ওপেনএআই GPT-4 নামক একটি মাল্টিমোডাল ল্যাঙ্গুয়েজ মডেল (MLM) প্রবর্তন করে, যা টেক্সট এবং ইমেজ উভয় প্রকার প্রম্পট প্রক্রিয়াকরণ এবং সাড়া দিতে সক্ষম। 2024 সালে ওপেনএআই GPT-4 এর সাথে একটি উন্নত চ্যাট জিপিটি প্রদর্শন করে। এই চ্যাটবট মডেলটি টেক্সট, ইমেজ ইত্যাদি প্রক্রিয়াকরণ করতে পারে। একই সাথে কম্পিউটারের সাথে আরও উন্নত ইন্টারঅ্যাকশনও করতে পারে। শুধু তাই নয়, বর্তমানে চ্যাট জিপিটি টেক্সট, ইমেজ এবং অডিও সম্প্রচারে ও সাড়া দিতে পারে। 2025 সালে চ্যাট জিপিটির বর্তমান নতুন ভার্সানটি হল GPT-5.2। যদি এই ভিডিও একজনেরও উপকারে লাগে তাহলে আমি আরও উৎসাহিত হব এবং পরবর্তী ভিডিওগুলি দেব। অনিচ্ছাকৃত ত্রুটি থাকলে মূল্যবান মতামত সাদরে গ্রহণ করব। চেষ্টা করব বাংলা এবং ইংরাজিতে উচ্চ মাধ্যমিক সিলেবাস অনুসারে কম্পিউটার সম্পর্কিত বিভিন্ন বিষয় ভিত্তিক ভিডিও দিতে। সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা এবং অন্যদের অসংখ্য ধন্যবাদ জানাই। মাস্ট লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। Thank you. Must like, comment and subscribe.